প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমরা কোষে দেখি 23.3-এর 7 দাগের অঙ্কগুলো করব। এর আগের অঙ্কগুলো আমরা করে রেখেছি। যদি কেউ দেখে না থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে কিংবা আমাদের ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ভিডিওগুলো দেখে নেবে। আর যদি আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি যখন কোনো ভিডিও আপলোড করবো তখন তোমরা সবার আগে পেয়ে যাবে। ঠিক আছে, চলো আজকে প্রথম অঙ্ক 7 দাগ। অঙ্কটা তুলে নিই। প্রথম রয়েছে যে x সমান a sin থিটা, কী রয়েছে x সমান a sin থিটা, আর কি রয়েছে y সমান b tan থিটা রয়েছে। তাহলে x সমান a sin থিটা এবং y সমান b tan থিটা থাকলে প্রমাণ করতে হবে এটাকে, তাই না? তাহলে আমরা দেখো এটাকে লিখতে পারি এরকমভাবে যে x/a সমান সাইন থিটা লিখতে পারি। কারণ কি, দেখো এইটাকে আমরা এটাকে এপাশে নিয়ে এসছে, তাহলে ভাগ করতে হবে। আর এটাকে লিখতে পারি y/b সমান কি হয়ে যাবে tan থিটা। বোঝা গেল? এবার আমরা এটাকে উল্টে দেবো, তাহলে হয়ে যাবে a/x। তাহলে এটা হয়ে যাবে সাইন থিটা ছিল, উল্টে দিলে কী হয়ে যাবে কোসেক থিটা, তাই না? এটাকে 1 নম্বর দিলাম। এটাকে দেখো, এটাকে যদি উল্টে দিই তাহলে কত হয়ে যাবে b/y সমান হয়ে যাবে tan থিটা ছিল, সেটা হয়ে যাবে cot থিটা। ঠিক আছে, আচ্ছা এটা 2 নম্বর। এবার দেখো আমরা একটা সূত্র জানি যে কোসেক থিটা এবং cot থিটা দিয়ে একটা সূত্র জানি। কী সূত্র জানি? যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা এর মান কত হয়েছে 1 হয়েছে, তাই না? আচ্ছা এবার এখানে মানটা বসাবো। ঠিক আছে, কোসেক থিটার মান কত রয়েছে a/x, তাহলে এখানে বসাবো বা a/x এর হোল স্কোয়ার মাইনাস cot স্কোয়ার থিটা কত b/y, তাহলে এখানে বসাবো b/y এর হোল স্কোয়ার সমান কত হয়ে যাবে 1, তাই না? তাহলে দেখো বা এটাকে লিখতে পারি a স্কোয়ার x স্কোয়ার মাইনাস b স্কোয়ার/y স্কোয়ার সমান 1 হয়ে গেল। দেখো এটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল। দেখো এখানে অঙ্কে রয়েছে a স্কোয়ার/x স্কোয়ার মাইনাস b স্কোয়ার/y স্কোয়ার সমান 1, তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, বুঝে গেল অঙ্কটা? চল তারপর দেখের অঙ্কটা করব। কী রয়েছে যে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 দেওয়া রয়েছে। তাহলে প্রমাণ করতে হবে যে কোসেক স্কোয়ার থিটা প্লাস কোসেক 4 থিটা সমান কত 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা এখন অঙ্কটাকে তুলে নেব। দেখো প্রথম লিখলাম আমরা সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, ঠিক আছে। এবার দেখো বা এবার আমরা সাইন থিটা সমান করলাম, এখানে 1 ছিল, এই সাইন স্কোয়ার থিটাটাকে এখান থেকে নিয়ে এসে এই পাশে আনবো, তার জন্য এখানে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে, তাই না? বা সাইন থিটা সমান এই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার পরিবর্তে কী হয়ে যাবে, দেখি এটা একটা সূত্র ছিল যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার থিটা, এটা হয়, তাই না? তাহলে আমরা লিখে ফেললাম। আচ্ছা এরপর দেখো এখানে যেটা রয়েছে আমরা বাম পক্ষ ধরে নেব, বাম পক্ষ সমান কত দেওয়া রয়েছে, এইটা দেওয়া রয়েছে, তাহলে এটা প্রমাণ করতে হবে। তাহলে কোসেক স্কোয়ার থিটা প্লাস কস 4 থিটা, তাই না? এবার দেখো সমান চিহ্ন দিলাম, এখানে কোসেক স্কোয়ার থিটা সমান কত দেওয়া রয়েছে সাইন থিটা। আচ্ছা আচ্ছা তার আগে দেখি, দেখো এটাকে আমরা লিখব কস স্কোয়ার থিটা প্লাস এখানে রয়েছে কস স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার লিখতে পারি, তাই না? সমান দেখো কস স্কোয়ার থিটা প্লাস এখানে কস স্কোয়ার থিটা রয়েছে, কস স্কোয়ার থিটার মান কত সাইন থিটা, তাহলে এই জায়গাটা আমরা লিখবো সাইন থিটা। তাহলে সাইন থিটা কিন্তু উপরে কত রয়েছে স্কোয়ার রয়েছে, তাহলে আমরা এখানে স্কোয়ার দিয়ে দিলাম সমান এটা হয়ে যাবে কস স্কোয়ার থিটা প্লাস এটা হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা সূত্র জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত হয়ে যায় 1 হয়েছে। তাহলে দেখো আমাদের এখানে প্রমাণ করতে বলেছে 1, তাহলে আমাদের 1 প্রমাণিত হয়ে যাবে, হয়ে গেল। তাহলে এটা লিখবো আমরা প্রমাণিত।
বোঝা গেল? চলো এরপর আমরা 9 থেকে MCQ অঙ্কগুলো করব, ঠিক আছে? চলো প্রথম অঙ্ক কী রয়েছে দেখো। প্রথম অঙ্ক রয়েছে একের দাগে 3x সমান কত রয়েছে কোসেক আলফা, আর 3/x এটা কত রয়েছে কট আলফা। তাহলে এটার মান কত হবে সেটা বের করতে হবে। আচ্ছা, আমরা কি সূত্র জানি? অতএব কোসেক আলফা, কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা এর মান কত হয় জানি? 1 হয়। তাই এটা আমরা সূত্র জানি। বা দেখো এখানে কোসেক আলফার মান কত দেওয়া হচ্ছে 3x, তাহলে আমরা লিখব 3x এর হোল স্কোয়ার মাইনাস কট স্কোয়ার আলফা কত 3/x এর হোল স্কোয়ার সমান কত হয়ে যাবে 1। বা দেখো 3 স্কোয়ার মানে কত 9x স্কোয়ার মাইনাস এখানে 3 স্কোয়ার মানে কত 9x স্কোয়ার হয়ে যাবে সমান কত 1, তাই না? আচ্ছা, এরপর দেখো এখান থেকে আমরা কমন নেব, বা কত কমন নেব 9 কমন নেব, তাহলে হয়ে যাবে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান কত হয়ে যাবে 1, তাই না? আচ্ছা, বা এবার দেখো এখানে এই 9কে লিখতে পারি 3 গুণিতক 3, তাই না? x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান কত হয়ে যাবে 1, তাই না? এখানে উত্তর কী এসেছে 3 × x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। তাহলে আমাদের একটা 3কে রাখবো আর একটা 3কে এখানে ভাগ করে দেবো। তাহলে দেখো বা 3x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, এখানে দেখো 3 একটা রাখলাম না, তাহলে এই যে 3টে রয়েছে এটাকে এখানে ভাগ করে দেবো, তাহলে সমান 1/3। বোঝা গেল অঙ্কটা? তাহলে এই 3টাকে এখানে ভাগ করে দিয়েছি, তাহলে উত্তর কত দেখো 1/3 বেরিয়েছে। তাহলে এখানে উত্তর কোনটা আছে? সিদ্ধ দাগের উত্তরটা হয়ে যায়। বোঝা গেল অঙ্কটা? চলো এরপরে আমরা একই রকম অঙ্ক 2 দাগে রয়েছে, এটা করে নিই। দেখো 2 দাগের অঙ্ক রয়েছে, দেখো তাহলে 2x সমান কী রয়েছে সেক এ, আর কি রয়েছে 2/x সমান রয়েছে tan a, তাই না? একই রকমভাবে আমরা যে সূত্র জানি, কী সূত্র জানি? যে সেক স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ এর মান কত হয় 1, এটা জানি। আচ্ছা, এবার আমরা এখানে সেকের মানটা বসিয়ে দেবো। সেক এর মানটা হচ্ছে 2x এর হোল স্কোয়ার হয়ে যাবে, তাই না? মাইনাস tan কত রয়েছে 2/x, তাহলে এখানে বসাবো 2/x এর হোল স্কোয়ার সমান কত হয়ে যাবে 1, তাই না? এবার দেখো বা আচ্ছা এখানে মান কি বের করতে হবে 2 × x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, এটা মান বের করতে হবে। আচ্ছা 2x এর হোল স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি 4x স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4 মাইনাস এটাকে লিখতে 2 স্কোয়ার মানে 4 হয়ে যাবে, নিচে কত আছে x স্কোয়ার হয়ে যাবে সমান কত 1। আচ্ছা এবার দেখি এখানে কী কমন আসছে, বা x স্কোয়ার কমন আসবে, সরি x স্কোয়ার বলছি 4 কমন আসবে, তাহলে কী পড়ে থাকবে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, তাহলে কত হয়েছে সেটা 1 হয়ে যাবে, তাই না? এবার এখানে কী বলেছি শুধু 2 রাখতে হবে, তাই আমরা এটাকে লিখতে পারি বা 2 × 2 x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান কত হয়ে যাবে 1। বা তাহলে একটা 2কে রাখবো, এই 2টাকে এ পাশে আনবো, আর এই 2টাকে এখানে থাকবে, তাহলে কমন লিখলাম 2 × x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান কত হয়ে যাবে, এই 2টাকে ভাগ করলে 1/2 হয়ে যাবে। তাহলে উত্তর আমাদের কত হলো 1/2। দেখো কোন উত্তরটা হয়ে যাবে এটা এই জায়গার উত্তরটা হয়ে যাবে। বোঝা গেল? পরের অঙ্ক দেখো রয়েছে tan আলফা সমান কট আলফা, tan আলফা প্লাস কট আলফা সমান 2 রয়েছে, তাহলে tan 13 আলফা প্লাস tan cot টু দি পাওয়ার 13 আলফা এর মান বের করতে হবে, তাই না? আচ্ছা দেখো প্রথম আমরা এটাকে সরল করে এখান থেকে tan এর আলফার মানটা বের করি। কীরকম? 3 দাগ প্রথম রয়েছে tan আলফা প্লাস কত রয়েছে cot আলফা সমান কত 2, বা এটা হয়ে যাবে tan আলফা প্লাস cot আলফার উল্টোটা কী হয় 1/tan আলফা হয়, 1/tan আলফা সমান কত হয়ে যাবে 2, বা লসাগু হয়ে যাবে tan আলফা, তাই না? তাহলে এই tan আলফা এটার সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে tan স্কোয়ার আলফা প্লাস কত হয়ে যায় এই tan কেটে দিলে 1, 1-এর সঙ্গে 1-এর গুণ করলে 1
সমান কত হয়ে যাবে 2, বা কোনো গুণ করি, তাহলে এর নিচে কিছু নেবার 1 আছে, তাহলে এটার সঙ্গে এটা গুণ মানে কি শুধু tan স্কোয়ার আলফা প্লাস 1 সমান কত হয়ে যাবে 2 tan আলফা। আচ্ছা এবার দেখো বা tan স্কোয়ার আলফা এটাকে এবার সামনে -2 tan আলফা প্লাস কত রয়েছে 1 সমান কত 0, থেকে এটাকে আমরা সূত্রে আকার লিখতে পারি, বা tan আলফার হোল স্কোয়ার -2 ইন্টু tan আলফা ইন্টু 1 প্লাস কত হয়ে যাবে 1 স্কোয়ার সমান কত 0, তাই না? বা এবার দেখো এটা কোন সূত্রে a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার, তাহলে হয়ে যাবে tan a -1 এর হোল স্কোয়ার হয়ে যাবে সমান 0, বা এখান থেকে আমরা লিখতে পারি tan আলফা -1 সমান 0, স্কোয়ারটা তুলে দিলাম, এখানে বর্গমূল করলে 0 হয়ে যাবে, তাই না? আচ্ছা বা তাহলে এখানে tan আলফা সমান কত হয়ে যাবে শুধু 1, এই 1টাকে বসে আনলে +1 হয়ে যাবে, +1 মানে কি শুধু 1, ঠিক আছে? আচ্ছা মান কার মান বের করতে বলেছে? tan 13 আর tan 13 আলফা আর cot 13 আলফার মান বের করতে হবে। আচ্ছা তাহলে আমরা লিখলাম অতএব, আচ্ছা এটাকে যদি আমরা লিখতে এটা একটা মান বেরোলো, এটাকে আমরা একটু এ দিয়ে রাখলাম। এবার এর উল্টোটি কী হয়েছে কট হয়েছে, তাহলে COT কট আলফা সমান কি, এটাকে উল্টে দিলে কী হবে সেই একই থাকবে, তাই না? তাহলে এটা এই দুটো মান বেরিয়ে গেল, এটা 2 নম্বর, এটা 1 নম্বর। আচ্ছা উত্তর চাইছে কি tan 13 আলফা প্লাস cot 13 আলফা এর মান বের করতে হবে। আচ্ছা সমান দেখুন আমরা লিখতে পারি tan 13 আলফা, tan 13 আলফার মান কত, tan আলফার মান কত 1, তাহলে 1 এর উপরে কত কিউব 13 হয়ে যাবে, প্লাস কটের মান কত 1, তাহলে 1 এর উপরে 13, তাই না? তাহলে এটা 1 এর উপর 13 মানে 1 প্লাস এটা 1 এর উপর 13 মানে 1 সমান কত হয়ে যাবে 2 হয়ে যাবে, তাহলে উত্তর আমাদের কত হলো 2। তাহলে এখানে দেখো কোন উত্তরটা হবে সিটটা, ঠিক আছে? এরপরে 4 দেখো অঙ্ক কী রয়েছে, যদি সাইন থিটা মাইনাস কস থিটা সমান 1 হয় তাহলে সেক থিটা প্লাস কোসেক থিটা এর মান এক্স হলে এই এক্সের মান বের করতে হবে, তাই না? তাহলে আমরা প্রথম লিখব সাইন থিটা মাইনাস কস থিটা সমান কি 0। আচ্ছা এবার লিখতে পারি আমরা সাইন থিটা সমান 0 যেহেতু রয়েছে এটাকে ওপাশে নিয়েছি, তাহলে শুধু হয়ে যাবে কস থিটা, বা সাইন থিটা এটাকে এবার আনলে কস থিটার সমান কী হয়ে যাবে 1, তাই না? আচ্ছা এবার লিখতে পারি বা tan থিটা হয়ে যাবে সাইন বাই কস মানে কি tan থিটা, তাই না? tan থিটা সমান 1। আচ্ছা tan কত ডিগ্রি মান 1 হয়, অতএব tan থিটা সমান tan 45 ডিগ্রি মান 1 হয়, তাহলে এখানে tan কেটে দেয়, তাহলে থিটা মান কত পেলাম 45 ডিগ্রি। এরপরে এখানে কি বলেছে সেক থিটা প্লাস কোসেক থিটা মানে এক্স, আচ্ছা এটা লিখলাম আমরা অতএব, আচ্ছা এইরকমভাবে লিখবো এক্স সমান সেক থিটা প্লাস কোসেক থিটা, আচ্ছা সমান দেখুন সেক থিটা মান কত 45 ডিগ্রি, তাই না? আমরা 45 ডিগ্রি বের করেছি, তাহলে এখানে 45 ডিগ্রি প্লাস কোসেক 45 ডিগ্রি, তাই না? আচ্ছা সমান কোসেক 45 ডিগ্রি মান কত, দেখো কোসেক 45 ডিগ্রি মান হচ্ছে √2, কত হয়ে যাবে এখানে √2 প্লাস এটা হচ্ছে সেক 35 ডিগ্রি মান, কোসেক 35 ডিগ্রি মানও একই রকম একই √2, তাহলে দুটোকে যোগ করলে কত হয়ে যাবে 2 √2, তাহলে এটা আমাদের উত্তর হয়ে যাবে, তাই না? তাহলে এটা কোন উত্তরটা হয়ে যাবে ডি দাগের উত্তরটা, ঠিক আছে বোঝে গেল। চল এরপরে লাস্ট অঙ্ক 5 দাগ বলেছি 2 cos 3 থিটা সমান 1 হলে থিটার মান বের করতে হবে, তাই না? আচ্ছা আমরা লিখব 2 cos 3 থিটা সমান 1, বা এবার লিখতে পারি cos 3 থিটা সমান হয়ে যাবে 1, আর এখানে যে দুইটা রয়েছে এটা এপাশে হলে কি ভাগ হয়ে যাবে, বোঝা গেল, বা cos 30 ডিগ্রি, আচ্ছা সরি 3 থিটা
কস কত ডিগ্রি মান হাফ হয় না কস 60 ডিগ্রি মান 1 হয়, তাই আমরা লিখতে পারি কস 60 ডিগ্রি, তাহলে কস কস কেটে দিলাম, তাহলে কী থাকবে বা 3 থিটা সমান কত হয়ে যাবে 60 ডিগ্রি, বা থিটা সমান কত হয়ে যাবে 60 ডিগ্রি বাই কত 3 হয়ে যাবে, 3 2 6 শূন্য মানে 20 ডিগ্রি হলো, তাই না? তাহলে থিটা মান কত 20 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখানে অপশানে কোনটা রয়েছে, সি থেকে অপশান রয়েছে, তাহলে এটা আমাদের উত্তর হয়ে যাবে। এখানে থিটা মান চাইছে, তাই না? তাহলে থিটা মান করতে পেলাম সমান সমান 20 ডিগ্রি, বুঝে গেল। চলো এরপরে আমরা বি দাগের অঙ্ক। বি থেকে একটা কী রয়েছে, যদি থিটা মান 0 থেকে আলফার মধ্যে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান 2, এটা আমাদের দেখাতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকে আমরা লিখতে পারি কীরকমভাবে, যে বি একের দাগ সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এটা রয়েছে। আচ্ছা, এটা থেকে আমরা কী লিখব, বা সমান চিহ্ন দিলাম, ঠিক আছে? আচ্ছা, এটাকে দেখো, এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই আকারে লিখতে পারি, তাই না? আচ্ছা, দেখো এটাকে আমরা এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী হয়, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস কি 2ab এরকম হয়। তাহলে আমরা এই সূত্রে এটাকে অ্যাপ্লাই করব, তাহলে হয়ে যাবে কি সেক আলফা মাইনাস কস আলফা এর হোল স্কোয়ার হয়ে যাবে প্লাস 2 ইন্টু এ মানে কত সেক আলফা ইন্টু বি মানে এখানে কস আলফা সমান, দেখো এখানে লিখতে পারি সেক আলফা মাইনাস কস আলফা এর হোল স্কোয়ার প্লাস দেখো 2 ইন্টু সেক আলফার উল্টো কী হয়েছে 1 বাই কস আলফা হয়েছে, তাই না? ইন্টু এখানে অলরেডি কস আলফা রয়েছে, তাহলে এই কস আলফা এই কস আলফা কেটে দিলাম। আচ্ছা, দেখো এবার আমরা লিখতে পারি যে এই যে এর মানটা সেক আলফা মাইনাস কস আলফা এর স্কোয়ার রয়েছে, তাহলে এর সর্বনিম্ন মান কত হয় 0 ডিগ্রি হয়েছে, তাই না? তাহলে এর সর্বনিম্ন মান কত 0 ডিগ্রি, তাই না? তাহলে আমরা এখানে 0 বসিয়ে দিতে পারি, এর সর্বনিম্ন মান কত হবে 0, তাই না? তাহলে এখানে কী হয়ে যাবে সমান, দেখো সমান, তাহলে এটা 0 স্কোয়ার প্লাস কত রয়েছে এখানে 2, তাহলে এই 0 স্কোয়ার মানে 0, তাহলে প্লাস 2 মানে শুধু 2 হয়ে যাবে আমাদের, তাহলে উত্তর কী রয়েছে এটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে এখানে উত্তর কী চাইছে, যে এর সর্বনিম্ন মান কত 2, তাহলে আমাদের এটা সত্য, এটা কী হয়ে যাবে সত্য। বুঝতে পারলাম কী বলা হয়েছে, কারণ কি দেখো যে সেক আলফা মাইনাস কস আলফা এর বর্গ যেহেতু রয়েছে, তাহলে এর সর্বোচ্চ মানটা হচ্ছে এর সর্বনিম্ন মানটা 0 হয়, তাই না? আচ্ছা, সর্বনিম্ন মান যেহেতু 0 হচ্ছে, তাহলে এটাকে আমি 0 ধরে নিলাম, তাহলে এখানে 0 বসে 0 স্কোয়ার মানে 0 স্কোয়ার মানে 0 হবে, 0-র সঙ্গে 2 যোগ করলে 2 উত্তর হয়ে যাবে, ঠিক আছে? বোঝা গেল। চলো এরপরে দেখার অঙ্ক করবো আমরা। দেখো কী রয়েছে, কস 0 ডিগ্রি ইন্টু কস 1 ডিগ্রি ইন্টু এইভাবে ডট ডট করে কস 90 ডিগ্রি এর মান 1, এটা প্রমাণ করতে হবে বা দেখাতে হবে, সত্য কিনা মিথ্যা এটা দেখাতে হবে। আচ্ছা, আমরা কি জানি যে কস 0 ডিগ্রির মান কত হয়েছে 1 হয়েছে, আর কস 90 ডিগ্রির মান কত হয়েছে, কস 90 ডিগ্রির মান 0 হয়েছে, তাই না? তাহলে এখানে কী হবে, বা দেখে এর মান কত 1 সমান চিহ্ন দিল, এর মান 1 গুণিতক কস 1 ডিগ্রি গুণিতক কস 2 ডিগ্রি ডট 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 গুণিতক এখানে মান কত 0, তাহলে 0, দেখো 0-র সঙ্গে যাই গুণ করা হয় না 0 হয়েছে, তাহলে এখানে 0 হয়ে যাবে উত্তর। কিন্তু এখানে কী বলা রয়েছে 1 হবে, তাহলে এটা মিথ্যা লেখা আছে, তাহলে এর মান কত হয়ে যাবে 0 হয়ে যাবে, ঠিক আছে? আবার একবার বলছি যে আমরা কস 0 ডিগ্রি মান 1 এটা জানি, কস 90 ডিগ্রি মান কত জানি 0, তাহলে এখানে আমরা কস 0 ডিগ্রি মান 1 বসালাম, আর এখানে কস 1 ডিগ্রি মান 1 সেটাই বসিয়ে দিলাম। আচ্ছা, এইভাবে কস 2 ডিগ্রি মানও থাকবে, তাই না? আর এখানে কস 90 ডিগ্রি এর মান কত 0, তাহলে 0-র সঙ্গে যা কিছু গুণ করে 0 হয়ে যাবে, তাহলে উত্তর আমাদের 0 হয়ে যাবে। তাহলে এখানে 1 বলা যে এটা মিথ্যা হয়ে যাবে, কারণ এর মান কত বেরোবে 0 বেরোবে, ঠিক আছে? এবার সি ডায়াগ্রাম দেখো।
দেখো রয়েছে 4/sec স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার থিটা সমান প্লাস রয়েছে 3 সাইন স্কোয়ার থিটা, এর মান কত বের করতে হবে? আচ্ছা সমান দেখো এখানে রয়েছে কিছু নেই, মানে হচ্ছে 1/sec, এখানে 4 গুণিত 1/sec স্কোয়ার, সরি 4/sec স্কোয়ার থিটা রয়েছে, তাই না? এটাকে আমরা লিখতে পারি, বা সেকের উল্টোটা কী হয়, কস হয়েছে, তাহলে এটা হয়ে যাবে 4 কস স্কোয়ার থিটা, বোঝা গেল, প্লাস এবার এটা কত হবে দেখো 1/1 প্লাস কট স্কোয়ার থিটা। এই 1 প্লাস কট স্কোয়ার থিটা দেখো আমরা যদি সূত্রটাকে লিখি একবার, যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস SEC কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কত হয়েছে 1 হয়েছে, তো এটাকে যদি ও পাশে নিয়ে যাই হয়ে যাবে কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা হয়ে যাবে। তাহলে যেখানে 1 প্লাস কট স্কোয়ার থিটা আছে সেখানে আমরা কী লিখতে পারি, কোসেক স্কোয়ার, তাই না? তাহলে আমরা এটাকে লিখতে পারি যে কোসেক স্কোয়ার থিটা প্লাস এখানে কত রয়েছে 3 সাইন স্কোয়ার থিটা, বোঝা গেল। এবার দেখো সমান 4 কস স্কোয়ার থিটা প্লাস দেখো এখানে 1 কোসেক স্কোয়ার থিটা, এর উল্টোটা কী হয়ে যাবে, 1 কোসেক স্কোয়ার থিটার উল্টোটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে, কী হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা প্লাস কত রয়েছে এখানে 3 সাইন স্কোয়ার থিটা, বোঝা গেল। এবার দেখো সমান এখানে রয়েছে 4 কস স্কোয়ার থিটা, দেখো 3 আর এখানে 1 মানে 1 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা মানে কত হয়ে যাবে প্লাস 4 সাইন স্কোয়ার থিটা। আচ্ছা সমান যদি আমি 4টাকে কমন নিয়ে নিই তাহলে কত হয়ে যাবে কস স্কোয়ার থিটা প্লাস হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা, তাই না? তাহলে দেখো 4 গুণিতক এর মান কত 1 হয়েছে, তাহলে 4 একে কত হয়ে যাবে 4 উত্তর হয়ে যাবে, তাহলে এখানে আমাদের উত্তর কত হয়ে যাবে 4, বোঝা গেল অঙ্কটা। চলো এরপরে দেখেন অঙ্ক 2 দেখেন কী রয়েছে, এটা হলে কস থিটা মান বের করতে হবে, তাই না? দেখো আমরা লিখতে পারি সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান কত রয়েছে এখানে হাফ, তাই না? বা সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি। আচ্ছা সাইন কত ডিগ্রি মান হাফ, সাইন 30 ডিগ্রি মান হাফ হয়েছে, তাই না? সাইন 30 ডিগ্রি মান হাফ, বোঝা গেল। এবার এটা যদি আমরা সাইন কেটে দিই তাহলে বা হবে কত থিটা মাইনাস 30 ডিগ্রি সমান কত হয়ে যাবে 30 ডিগ্রি, বা শুধু থিটা কত হয়ে যাবে এখানে 30 ডিগ্রি, এটাকে পাশে নিয়ে গেলে প্লাস 30 ডিগ্রি, তাই না? সমান কত হয়ে যাবে 60 ডিগ্রি, তাহলে থিটা মান কত হয়ে যাবে 60 ডিগ্রি। এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো। অতএব এখানে কার মান চাইছে কস থিটা সমান কস থিটা মান কত 60 ডিগ্রি, তাহলে এখানে 60 ডিগ্রি। আচ্ছা কস 60 ডিগ্রি মান কত, কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ হয়ে যায় 1/2, তাহলে আমাদের এটা উত্তর হয়ে যাবে, বোঝা গেল অঙ্কটা। চলো এরপরে আজকে লাস্ট অঙ্ক। যদি আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে এবং চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যখন কোন ভিডিও আপলোড করবো তখন তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশান চলে যাবে, ঠিক আছে? চল 3 দেখ 3 থেকে রয়েছে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান কত 1/2, এটা রয়েছে, তাই না? প্রমাণ কী করতে হবে, এটার মান বের করতে হবে, কীটার মান যে অতএব কস 4 থিটা মাইনাস সাইন 4 থিটা। আচ্ছা সমান লিখলাম, দেখো এটাকে আমরা লিখতে পারি কস স্কয়ার থিটা এর হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার হয়ে যাবে, তাই না? আচ্ছা এরপর দেখো সমান দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যায়,
তাই না? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রকে আমরা যে সূত্রটাকে লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যায় এ প্লাস বি, আর কি হয়ে যাবে এ মাইনাস বি, এটা হয়ে যায়, তাই না? তাহলে আমরা এটাকে লিখব কস স্কোয়ার থিটা প্লাস হবে সাইন স্কোয়ার থিটা, এটা হয়ে গেল। আচ্ছা, আর কি হবে কস স্কোয়ার থিটা মাইনাস হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা, বুঝে গেল? আচ্ছা, এবার দেখো সাইন স্কোয়ার থিটা, সরি এখানে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, বা এটাকে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, একই জিনিস। তাহলে এর মান কত হয়ে যাবে 1 হয়ে যায়, এটা আমাদের সূত্র জানি, এটা গুণিত। এখানে রয়েছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার মান কত রয়েছে হাফ, তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম 1/2। তাহলে দেখো 1-এর সঙ্গে 1-এর গুণ করলে 1 হয়ে যাবে বাই 2, তাহলে এটা আমাদের উত্তর হয়ে গেল। তাহলে আমাদের এই দেখো অঙ্কটার উত্তর হয়ে যাবে 1/2। বোঝা গেল অঙ্কটা? আজকে এই পর্যন্ত, এরপর আমরা 10 দাগের অঙ্কগুলো করবো এরপরের ভিডিওতে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করে রাখলে তোমরা, আমি যখন ভিডিও কোনো আপলোড করবো তখন সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।